শুভেন্দু অধিকারীর খাস তালুক তমলুকে নিজের কার্যকর্তাদের নিয়ে বৈঠক দিলীপ ঘোষের। লোকসভায় পরাজয়ের পর বিভিন্ন জায়গায় নিজের কাজের কর্মী সমর্থকদের সাথে দেখা এবং কর্মী বৈঠক করেছেন দিলীপ ঘোষ। আজ দীঘা থেকে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি গেস্ট হাউসে আসেন দিলীপ ঘোষ। কয়েকজন কার্যকর্তাকে নিয়ে বৈঠক করেন তিনি। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বা কোনো বিধায়ক বা নবনির্বাচিত সাংসদ। বৈঠকে দেখা গেল না শুভেন্দুর ঘনিষ্ঠ কোনো বিজেপি নেতৃত্বকে। তবে বিজেপির সূত্রে খবর, এটি দিলীপ ঘোষের নিজের কর্মসূচি, দলের কর্মসূচি নয়। সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেনি দিলীপ। আমাদের মতো সমস্ত কার্যকর্তার সঙ্গে দীর্ঘদিন ওনার দেখা হয়নি, সেই জন্য উনি এসেছিলেন। জাস্ট সবার মধ্যে একটু আলাপ আলোচনা, এই পর্যন্ত। সবাই আমরা অনুপ্রেরণা পেলাম আগামী দিন পথ চলা। দলীয়ভাবে কি বার্তা দিলেন? দলীয়ভাবে কোনো আলোচনা হয় না, কারণ এটা দলীয় কোনো প্রোগ্রাম নয়। আজকের এই মিটিংয়ে যারা জেলা সভাপতি, জেলার যারা পদাধিকারী, তাদের এটা পার্টির কোনো বৈঠক নয়, এটা ব্যক্তিগত আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্যই আনা, এবং উনি এসেছিলেন। শুধু শহীদ মাতঙ্গিনী ব্লকে না, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে যারা দিলীপ দাকে অনুপ্রেরণা বলে ভাবে তারা সবাই এসেছিল। পূর্ব মেদিনীপুর নিয়ে কি কিছু বলবেন? না, কোনো রাজনৈতিক কোনো কিছু বিষয় উনি কিছুই বলেন, শুধু ভালো মন্দ এইটুকুনি কথা বলেছে। আগামী দিনে কি আপনারা দিলীপ বাবুর সাথেই থাকবেন? এরকম কোনো বিষয় না, আমরা বিজেপি করি, বিজেপির সঙ্গেই আছি। বিজেপির বেশ কিছু জেলা নেতৃত্ব বলছেন যে তারা এই আজকের এই মিটিংটি ওপর নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন, তারা ডাক পাননি। কে কি বলছে এসব ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারবো না, আমি আর জানাও নেই, ওটা আপনি বলেছেন। আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র মাইতি।